साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामन् मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम् वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मं वक्ष्ये सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गुर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् द्वैपायन विरह कातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनीदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন অভীষ্ট পুরাণ
वितन्ते भक्तिर्मूढमावर्तयेत् यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। श्रीकविरुवाच भयं विद्याभिनिवेशतस्यातिशादपि तस्य विपर्जयो स्मृतिः तन्मायातबुधोऽपजत्तं भक्तैकैशं गुरुदेवतात्मा। জয়নিতাই পরম কৃপালু নিখিল রসিক ভকতগণ মুকুটমণি সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীলস্যকদীপ গোস্বামী চরণ ব্রহ্ম স্বাভাবিভূত মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে পরিবেশন করলেন শ্রীমদ্ ভাগবত। আজ গুরু পূর্ণিমা। উপস্থিত সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সকলের প্রতি তার শ্রী গুরুদেবের অকুণ্ঠ করুণা বর্ষিত হোক ইষ্টচরণে প্রার্থনা করি। তিথি তো কত আসে, তাই না? জন্মাষ্টমী, রাধাষ্টমী, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, রাম নবমী, সীতা নবমী, ললিতা সপ্তমী, আমাদের ওই শারদীয়া দুর্গা পুজোর মহাসপ্তমী, মহা অষ্টমী, নবমী। হ্যাঁ, কিন্তু কোনো তিথি কিন্তু গুরু শব্দ পায়নি। কোনো তিথিরকে গুরু কথার অর্থ হচ্ছে সবচাইতে প্রয়োজনীয়। আমরা সচরাচর চলতে ফিরতে বলি, শোনো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব দিয়ে বিচার করো, কিন্তু গুরুত্ব দিও। কিন্তু যেখানেই আমরা বিশেষ ওই প্রয়োজনীয়তার জোর করতে চাই, আমরা যে কোনো জায়গাতে কথা গুরুত্বপূর্ণ, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়কে বিশেষ বলে বোঝাতে গেলেই, অত্যন্ত বিশেষ বোঝাতে গেলেই গুরু নামটা চলে আসে। আমরা কেউ জ্ঞাতসারে জানি, কেউ অজ্ঞাতসারে জানি, কেউ হয়তো জানি না। গুরু বিনে গতি নাই। এই জগতে সবার বিকল্প আছে, গুরুদেবের কোনো বিকল্প নাই। তা আজকের তিথিটা এমন একটা শ্রেষ্ঠ, যত তিথির মধ্যে তিথির কত আসে কত যায়, এই তিথি যে সর্বশ্রেষ্ঠ, এই তিথিটা যে সবচাইতে প্রয়োজনীয়, এই তিথিটা যে অপরিহার্য, এটা বোঝাবার জন্য স্বয়ং ভগবান এই তিথির নামকরণ করলেন শ্রী গুরু পূর্ণিমা। ঘটনাটা কি না, সেই সৃষ্টির আদি পর্বে, এটা তো আর প্রথম সৃষ্টি নয়। ভগবানের সৃষ্টি স্থিতি প্রলয়, এর যে খেলায় অনন্ত নিত্য, বহুকাল ধরে কতবার সৃষ্টি হয়েছে, কতবার প্রলয় হয়েছে, তার কোনো সীমা পরিসীমা নাই। এটা নিত্য তত্ত্ব। তো এই বর্তমান যে সৃষ্টিতে আমরা জন্ম লাভ করেছি, যে সৃষ্টিতে আমরা বিরাজিত আছি, ভগবান করুণা করে যে সৃষ্টিতে আমাদেরকে বর্তমান করে রেখেছেন, সেই সৃষ্টির যখন প্রারম্ভ হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে সৃষ্টি হলেন।
সৃষ্টি তো হলেন, কিন্তু নিজের পরিচয় জানেন না, তার কর্তব্য কি জানেন না, কোথা থেকে এসেছেন জানেন না, কোথায় যাবেন জানেন না, কি জন্য তাকে জগতে আনা হয়েছে জানেন না, কিছু জানেন না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। ব্রহ্মা এমন যখন দিগ্ভ্রান্ত অবস্থা, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, এমন সময় একটা দৈব বাণী হলো, তপ, ওহে ব্রহ্মা তপস্যা করো। তা এখন তপস্যা করতে গেলে তো বিষয় লাগে। আমি যে তপস্যা করব, কার তপস্যা করব, কিসের তপস্যা করব? তপস্যা মানে একাগ্রতা। আমার হৃদয়টাকে একটা জায়গায় যে আমি স্থির করব, সেই স্থানটা কোথায়, আমি কোন লক্ষ্যে তপস্যা করব। অনেক চিন্তা ভাবনা করে তখন ব্রহ্মা স্থির করলেন যে ঠিক আছে, কিছু যখন বুঝতে পারছি না, অন্তত আমার তো একজন সৃষ্টিকর্তা আছে, কারণ স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না। হ্যাঁ, ওই মাটির সাথে তামার পিতল মিশেই আছে, সব তামা পিতল করতাল হয়ে যায় না, যায় যায় না। মাটি তো কম অভাব নেই, সব মাটি ওই মৃদঙ্গ হয়ে যায় না। কাঠ টাটের অভাব কিছু নেই, সব কাঠ হারমোনিয়াম হয়ে যায় না, সব লোহা মাইক হয়ে যায় না। একজন স্রষ্টা প্রত্যেকটা সৃষ্টির পশ্চাতে রয়েছেন, যার চিন্তা, যার অভাব বোধ একটাকে সৃষ্টি করে। তা ওই যে ভগবান, তিনি যোগ নিদ্রায় শায়িত ছিলেন, তারপর তার হঠাৎ ওই ভক্তবৃন্দের যে প্রার্থনা, হ্যাঁ, তার অভ্যন্তরে যে সমস্ত ভক্তবৃন্দরা ওই পূর্ব প্রলয়ের সময় প্রবেশ করেছিলেন, তারা প্রতিনিয়ত প্রার্থনা করেছেন যে ঠাকুর আর কি সুযোগ দেবে না, আরেকটু সুযোগ দেবে না, এতটা অগ্রসর হয়েছে, আরেকটু কৃপা করো, এবার লক্ষ্যে পৌঁছাই। প্রভু, আর তো কিছু চাই না, তোমার নামটুকু নিয়ে থাকতে চাই, এইটুকু কি পারবো না? ঠাকুর, আর তো কিছু প্রয়োজন নাই, শুধু তোমাকে ভালোবাসতে চাই, সেই সুযোগটাও কি দেবে না? এই ভক্তবৃন্দের প্রার্থনা 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 ইত্যাদির পরে একটা সময় ভগবানের হৃদয়েতে শিশ্রিক্ষা জাগ্রত হয়, সৃষ্টি করবার ইচ্ছা জাগ্রত হয়। তিনি চিন্তা করেন, একই বাহং বহুশ্যান প্রজায়িত, আমি এক আছি, বহু হব। এই তখন সৃষ্টিকার্য আরম্ভ। তা তখন ব্রহ্মা চিন্তা করলেন, আমার তাহলে সৃষ্টিকর্তারই প্রার্থনা করি, সে যেই হোক, আমি তো জানি না, পরিচয় জানি না, ও আমার সৃষ্টিকর্তা, আমাকে কৃপা করো। তখন পুনরায় আর এক দৈব বাণী হলো যে হে ব্রহ্মা, তুমি যার প্রার্থনা করছো সে তো ঘুমিয়ে আছে, তাকে আগে জাগ্রত করো। কি করতে হবে? বলো, দেবী যোগমায়ের আরাধনা করো, যে দেবী ভগবান যোগনিদ্রায় শায়িত, দেবী যোগমায়া তাকে ঘুম পাড়িয়ে রেখেছে, একমাত্র তিনি স্বজগতে শক্তি আছেন, ওই তাকে জাগ্রত করতে পারেন। ব্রহ্মার প্রার্থনা, ভগবান জাগ্রত হলেন। এরপরে ভগবান ব্রহ্মাকে মন্ত্র প্রদান করলেন। মন্ত্র প্রদান করে তাকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করে বললেন যে শোনো, তোমাকে ভাগবতী জ্ঞান অর্পণ করলাম, এবার তুমি সৃষ্টি কার্য সম্পন্ন করো। এই আজকের সেই তিথি, যে তিথিতে ভগবান নিজে গুরুর আসনে বসে ব্রহ্মাকে শিষ্য বানিয়েছিলেন, যে তিথিতে ওই মায়াতীত লোকের থেকে মায়াময় লোকে ওই ভগবানের সেই অপূর্ব অমৃত মন্ত্র এসে উপনীত হল। এই সেই তিথি, যে তিথিতে গুরু শিষ্য পরম্পরা সৃষ্টি হল। এ বড় মহান তিথি, গুরু বিনে গতি নাই। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন যে শোনো, গুরুকে জানো না? তোমার শ্রী গুরুদেব হচ্ছেন তোমার একমাত্র জগতে, এই ত্রিতাপ জ্বালাদগ্ধ জগতে তোমার একমাত্র বন্ধু হচ্ছে তোমার শ্রী গুরুদেব। হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, পুত্র কন্যা, স্ত্রী স্বামী অনেক পাবে, তোমার জগতে বন্ধু অনেক পাবে, কিন্তু সেই বন্ধুদের মধ্যে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছেন তোমার শ্রী গুরুদেব, যিনি
তোমাকে এই মায়া সমুদ্র থেকে কিভাবে ওই তাড়ন করতে হয়, এই মায়া সমুদ্র কি করে পার করতে হয়, এই সংসার সমুদ্র পার করে সেই পরমানন্দময় যে ধাম, সেই ধামে কিভাবে যেতে হয় সেটা তিনি তোমাকে বুঝিয়ে দিতে পারবেন। জগতে এমন বন্ধু তুমি আর পাবে না। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাদপি তস্য বিপর্যয় স্মৃতি। আমরা জানি গুরু বিনে গতি নাই। হ্যাঁ, কেন না, ওই তিনি আমাকে আমার যত অজ্ঞান অন্ধকার দূর করে দেন। গু শব্দ স্তন্ধকার স্যাৎ, রু শব্দ স্তন নিরোধক, অন্ধকার ও নিরাশিত্যাদ গুরুরিত্ব বিধিয়তে। গুরুদেব কাকে বলে না, যিনি আমাকে অজ্ঞান অন্ধকার থেকে দূর করে দেবেন, তিনি হচ্ছেন আমার শ্রী গুরুদেব। আমার যে অজ্ঞান অন্ধকারের মধ্যে, যে মায়ার অন্ধকারের মধ্যে মানুষ ডুবে রয়েছে, শ্রীমন মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, সেই হেতু মায়া তারে দেয় সংসার। হ্যাঁ, সেই যে ভগবান শ্রীকৃষ্ণ, যার কৃপা আকর্ষণ করতে পারলে আর মায়া স্পর্শ করতে পারে না, সেই কৃষ্ণকে ভুলে গিয়ে মানুষ অনন্তকাল ধরে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে তার লক্ষ্যের সন্ধান জানে না। এই গুরুদেব হচ্ছেন সেই জন। গু শব্দ স্তন্ধকার স্যাৎ, রু শব্দ স্তন নিরোধক। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অজ্ঞান অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে এই অজ্ঞান অন্ধকার যিনি দূর করে দেন। অন্ধকার ও নিরাশিত্যাদ গুরুত্ব বিধিয়তে। আমরা শ্রী গুরুদেবের প্রণাম করি না, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যিন তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, ওই আমার অজ্ঞান অন্ধকার যে ছিল, তিনি জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে যিনি আমার জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটালেন। একজন দীক্ষা নিয়ে যদি বলে, কই আমি তো আগে যেমন দেখছিলাম তেমনই দেখি, দীক্ষা নিয়ে গুরুদেব তো বললেন যে শোনো, দীক্ষা নিয়েছো তাহলে গুরুদেবকে প্রণাম করো। প্রভু কি বলে প্রণাম করতে হয়? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै। মানেটা কি প্রভু? মানে হচ্ছে যিনি ওই জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চোখ খুলে দিলেন। বলো, আমার তো চোখ খোলাই ছিল, আমি তো অন্ধ ছিলাম না। হ্যাঁ, আমি তো তাকিয়ে তাকিয়ে আপনার কাছে এসেছি, আমি তো কারো সাহায্য হাত ধরে ধরে আপনার কাছে আসিনি, আমি অন্ধ তো ছিলাম না, আমি দিব্যি চোখে দেখতে দেখতে আপনার কাছে এসেছি। বললো, না না, এটা সেটা নয়, এটা অন্য চোখ দেখা। বললো, আমি যা দেখছি সে একই রকম তো দেখছি। পকেট থেকে একটা টাকা বার করলো, যে টাকা নিয়ে বললো, হ্যাঁ দীক্ষা নেওয়ার আগে একটাই দেখছিলাম, এখনো একটাই দেখছি, বেশি তো দেখছি না। তাই না? যদি কেউ বলে যে আপনি বেশিটা কি দেখলাম, আমার যে চোখ খুলে দেওয়া হলো, চোখ খোলার পরে আমি বেশিটা কি দেখলাম, বেশিটা কি পেলাম, আগে যেমন দেখতাম তেমনই দেখছি, আগে চশমা ছাড়া দেখতাম না, এখনো দেখছি না। প্রভু, তাহলে আপনি কি করলেন? তার্কিক মানুষের প্রশ্ন থাকা স্বাভাবিক। ঘটনাটা হচ্ছে, তুমি যে অজ্ঞান অন্ধকারে ছিলে এটা তো আগেও বোঝোনি, এখনো বুঝছো না। তোমাকে যে অজ্ঞান অন্ধকার ঘিরে রেখেছিল দীক্ষার আগে তুমি বোঝোনি। যদি বুঝতে পারতে তাহলে তুমি বুঝতে পারতে অজ্ঞান অন্ধকারটা সরে গেল। ব্যাপারটা কিরকম? নিজের হাতের দিকে সবাই একটু তাকিয়ে দেখুন, কিচ্ছু দেখতে পাবেন না। আমার হাতে কিছু আছে? নেই তো। মাইক্রোস্কোপের তলায় দিলেই দেখা যাবে কত জীবাণু ঘুরু 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 করছে, যাবে না? তা এখন এরা যে আমার হাতে আছে সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না। সাবান দিয়ে যদি হাত ধুয়ে আবার হাতটা দেখি, আলাদা কিছু দেখবো? যেমন খালি হাত ছিল সেই খালি হাতে দেখব। তা যার অজ্ঞান অন্ধকারের অনুভূতি নাই, সেই অন্ধকার যে সরে গেল, তার অনুভূতি আসবে কোথা থেকে? অজ্ঞান অন্ধকারও ছিল শ্রী গুরুদেবের কৃপাতে। শ্রী গুরুদেবের কৃপা তো তাঁর কৃপা নয়, এটা কৃষ্ণ কৃপা। শ্রী গুরুদেব কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। চৈতন্য চরিতামৃতে
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বললেন, গুরুকৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে। নিখিল শাস্ত্র বর্ণনা করছেন। তোমার গুরুদেবকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রীমদ্ ভাগবতে, আচার্যং মাং বিজানিয়াত। আচার্যং মাং বিজানিয়াত। শোনো, তোমার শ্রী গুরুদেবকে কিন্তু আমি কৃষ্ণ বলে জানবে। না অবমান্বিত কঠিচিত। শোনো, অবমাননা যেন করো না। নমর্ত বুদ্ধি আসুয়েত। শোনো, তার এই স্বরূপটাকে দেখে মর্তবুদ্ধি চিন্তা করো না। তোমার মাইক চিন্তা বশবর্তী হয়ে এমন মনে করো না যে তোমার গুরুদেব একটা মাটির মানুষ। শোনো, তিনি নিজ স্বরূপে যাই হন না কেন, তোমার কাছে তিনি গুরু স্বরূপে অনন্য। তোমার কাছে তোমার শ্রী গুরু স্বরূপে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সর্বদেবময়। হ্যাঁ, এই যে জগতে যে দেবতাদের পূজা হয়, এখানে লক্ষ্মী পূজা করলে তিনি শুধু লক্ষ্মীই আছেন, যদি গণেশ পুজো হয় গণেশই আছেন, শিব পূজা করলে শিবই আছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বদেবময় গুরু। তোমার শ্রী গুরুদেব শুধুমাত্র কৃষ্ণ নয়, তোমার শ্রী গুরুদেব শুধুমাত্র রামচন্দ্র নয়, তিনি শুধুমাত্র মহাদেব নন, তিনি শুধুমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা নন, তিনি শুধুমাত্র গণেশ কার্তিক ইত্যাদি নন, সর্বদেবময়। তোমার যে দেবতার চরণেই মতি হোক না কেন, তোমার শ্রী গুরু স্বরূপের মধ্যে তুমি সেই দেবতার অধিষ্ঠান দর্শন করতে পারবে। এমন যে গুরু স্বরূপ, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। এটা কেউ বানিয়ে দিয়ে বলেনি, বা কোনো গুরুদেব বলেননি যোগ শোনো আমি কিন্তু কৃষ্ণ। যদি কোনো গুরুদেব বলে থাকেন ওরে আমাকে ভগবান জ্ঞান করিস, কিন্তু সঙ্গে সঙ্গে সেই গুরুদেবের কাছ থেকে দূরে যেতে হবে। যদি কোনো গুরুদেব দাবি করেন আমি ভগবান, জানতে হবে যে তিনি নিজে বিপথগান। হ্যাঁ, সুতরাং তার কাছে আর তার সঙ্গে আর সংসর্গ রাখার প্রয়োজন নাই। যে নিজে বিপথে চলছে, যে ট্রেন, যে ইঞ্জিন নিজে রেল লাইন থেকে নেমে গিয়েছে, সে বগিকে লক্ষ্যে নিয়ে যেতে পারবে? সে নিজে, যে নিজে পারে না, যে নিজে বিপথে আছে, সে অন্যকে পথে টানতে পারবে না, সম্ভব না। তা সুতরাং যদি গুরুদেব কখনো বলে বসেন আমি কৃষ্ণ স্বরূপ, শোনো আমাকে কৃষ্ণ জ্ঞান করো, সঙ্গে সঙ্গে জানতে হবে তিনি পথচ্যুত হয়েছেন। গুরবাষ্টকে বলা হলো কি, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববত এইব সত্ত্বে। সাক্ষাৎ ধরি তিন সমস্ত শাস্ত্রে। আমি সমস্ত শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করলাম, প্রথমে বেদের কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আমি তো দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব কে? বেদ গ্রন্থ বললেন তোমার গুরুদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বেশ, যত উপনিষদ আছে তার কাছে জিজ্ঞাসা করা হলো, গো বেদ বলল আমার গুরুদেব নাকি স্বয়ং ভগবান, আচ্ছা তোমরা বলো তো আমার গুরুদেব কে? সঙ্গে সঙ্গে উপনিষদ উত্তর প্রদান করলেন, শোনো তোমার গুরুদেব সাক্ষাৎ ঈশ্বর। বেশ, ভাববত এব সদ্ভি, মুনি ঋষিদের কাছে গেলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার শ্রী গুরুদেব কে? তাকে কিভাবে আমার ওই সম্মান করা উচিত? বলো শোনো অন্য কোনো চিন্তা করো না, তোমার গুরুদেব সাক্ষাৎ স্বয়ং ভগবান, এটাই তুমি জানবে। শিষ্য তাহলে এতক্ষণে বুঝে গেল এই মামনি এমন করতেন না। শিষ্য এতক্ষণে বুঝে গেল তাহলে বেদ যখন বলেছে, উপনিষদ যখন বলেছে, পুরাণ যখন বলেছে, নিখিল শাস্ত্র যখন বলেছে, তখন ওই গুরুদেব আমার ভগবান শ্রীকৃষ্ণই হবে। শিষ্য তখন গুরুদেবের কাছে গিয়ে বলল যে প্রভু কি বলে, আপনি তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আমি সবার কাছে জেনে এলাম, হ্যাঁ হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কিন্তু প্রবর্য প্রিয় দর্শ, যেই মাত্র এই কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব কানে হাত দিয়ে বলে চি 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 চি, একথা বলতে নেই, একথা বলতে নেই, একথা কখনো বলো না। সে কি, আমি বেদের কাছে জেনে এলাম আপনি আমার স্বয়ং ভগবান, আমি পুরাণের কাছে জেনে এলাম আপনি স্বয়ং ভগবান, আমি ওই ঋষিবৃন্দের কাছে জেনে এলাম আপনি স্বয়ং ভগবান, আর আপনি এখন কি বলছেন? বলো শোনো
ভগবান কি মানুষ হতে পারে? কিন্তু প্রভজ্য প্রিয় আমি তো সেই ভগবান শ্রীকৃষ্ণের দাস হওয়ার চেষ্টা করছি, এখনো দাসই হতে পারলাম না। আমি ভগবান কি বলছো তুমি? মানুষ কখনো ভগবান হতে পারে না। আমি তার দাস হওয়ার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যাতে কৃষ্ণ দাস হতে পারি, আমি প্রচেষ্টা করছি যাতে গৌর দাস হতে পারি, আমি প্রচেষ্টা করছি যাতে নিতাই দাস হতে পারি। এখনো আমার ভক্তি হলো না, এখনো আমার প্রেমই হলো না। হ্যাঁ, আমি এখনো তাদের দাসই হতে পারলাম না। তুমি এই সমস্ত কথা বলছো, আমার তো সাধন ভজন সব শেষ হয়ে যাবে। শ্লোককার বলছেন বন্দে গুরু শ্রীচরণ আরবিন্দ। ইনি হচ্ছেন প্রকৃত গুরুদেব। হ্যাঁ, যে গুরুদেব এমন কথা বলছেন যে আমি কৃষ্ণ দাস হওয়ার প্রচেষ্টা করছি, আমাকে ভগবান বলো না, তিনি হচ্ছেন সত্যি গুরুদেব। এই গুরুদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। তা সুতরাং শিষ্যের কাছে গুরুদেব কিন্তু স্বয়ং ভগবান। শিষ্য তার জ্ঞানটা কি না, আমার প্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এটা গল্প বলি। এক জমিদার ছিলেন, তার একজন ওই গ্রামেরই পাশের গ্রামেরই একজন গুরুদেব ছিলেন। তা সেই গুরুদেব, ওই গ্রামের গুরুদেব আর কি, তেমন একটা সাধন ভজন তেমন একটা অগ্রগতি নাই। হ্যাঁ, ওই কোনো রকম একটা তৈন্য দশা এরকম একটা অবস্থা। তা এখন জমিদারের ছেলের ওই বিয়ে হবে, সেই উপলক্ষে বিরাট উৎসবের আয়োজন। খুব ভালো কথা। তাহলে তো প্রভুকে আনতে হবে, গুরুদেবকে আনতে হবে। গুরুদেবকে আনানোর ব্যবস্থা হয়েছে। গুরুদেব এসে বাড়িতে উপস্থিত হয়েছে। বিরাট কীর্তন হচ্ছে, সবাই নাচানাচি করছে, জমিদার নিজে আরতি করছেন, হ্যাঁ, গুরুদেবের মর্যাদা করছেন। হঠাৎ করে সংবাদ হলো, জমিদারবাবু আপনার ছেলেকে সাপে কামড়েছে। কি বলে? হ্যাঁ, আপনার ছেলেকে সাপে কামড়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, মুখ দিয়ে গ্যাঁজরা বেরোচ্ছে, তো অবস্থা খুব খারাপ। এই বলতে বলতে কয়েকজন মানুষ ধরে ধরে নিয়ে এলো, সে অজ্ঞান অচৈতন্য। জমিদার বললেন, আরে আমার কোনো চিন্তা নাই, বিপদ কি থাকতে পারে, আমার বাড়িতে গুরুদেব আছে। হ্যাঁ প্রভু, আর চিন্তা নেই, আপনি একটু করুণা করুন, আমার ছেলে যদি মরেও যায়, সে মরা ছেলেও বেঁচে। গুরুদেব বললেন, এই শোনো জমিদার, তাড়াতাড়ি একটা ভালো ডাক্তার ডাকো, তোমার ছেলে তো অবস্থা নীল হয়ে যাচ্ছে। বললো, কিসের নীল প্রভু? আপনি না স্বয়ং ভগবান? হ্যাঁ, আপনি না স্বয়ং ভগবান, দিন আপনি একটু করুণা করুন, বেঁচে যাবে। গুরুদেব মনে মনে ভাবছে, সর্বনাশ, এ তো আমার তো কোনো ক্ষমতা নাই, এ তো ছেলে মরবে। গুরুদেব দরদর করে ঘামতে আরম্ভ করেছে, ছেলে বাঁচানোর ক্ষমতা তো আমার নেই, সাপের বিষ ছাড়বে কি করে? সে আবার বলছে, এই তুমি শোনো, এক কাজ করো, ভালো চিকিৎসা, কোনো চিকিৎসা লাগবে না, জল নিয়ে এসো। দিন প্রভু, আপনার চরণ দুটো দিন তো, আমি জানি আপনি সাক্ষাৎ শ্রী ভগবান, আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। হ্যাঁ, দিন আপনার চরণ দুটো দিন, আমি আমার ছেলেকে আমি বাঁচিয়ে দিচ্ছি। আপনি যখন চরণ ধরে টানছে, গুরুদেব বলছে, আরে তুমি একটু ডাক্তার ডাকো, এ করো। বলে, কিচ্ছু লাগবে না প্রভু, কেন আপনি এমন করছেন? আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আপনার চরণামৃত পেলে তো মরা বেঁচে যায়, ভগবানের চরণামৃত পেলে মরা বেঁচে যাবে, আপনার এই একটা ছেলে, আমার ছেলে বাঁচবে না। গুরুদেব ভাবছে, সর্বনাশ, এ তো মহা অপমান নিয়ে বাড়ি ফিরতে হবে, ছেলে তো মরবে, তারপর তো আমার অপমানের শেষ থাকবে। দিন প্রভু, দিন আপনার চরণ দিন। জমিদার জোর করে চরণ ধুইয়ে খানিক চরণামৃত ছেলে। গুরুদেব ধর করে ঘামছে, থরথর করে কাঁপছে, যে এই তো কোনো কাজ হবে না, এবার তো ছেলে মরবে, আমার পা ধোয়া জলে তো কোনো উপায় নেই, কোনো ম্যাজিক নেই। আশ্চর্য ব্যাপার, খানিকক্ষণ পরে দেখা গেল ছেলেটা সত্যি সত্যি তার জ্ঞান ফিরলো, পিটপিট করে তাকালো, তাকিয়ে উঠে বসলো, বাবা আমাকে না সাপে কামড়েছে। নোরে সাপ কি রে?
তোর উপরে হিমালয় পড়লেও আমার গুরুদেব বাঁচিয়ে দেবে। দেখুন প্রভু, আপনি এমনভাবে নিজেকে লুকাচ্ছিলেন, দেখুন আমার ছেলে বেঁচে গিয়েছে। গুরুদেব মনে মনে ভাবল, রে বাবা রে, আমার নাকি এত শক্তি পা ধোয়া জলে, এতদিন তো জানতাম না। এ জানলে তো আমি পা ধোয়া জল বোতলে ভরে ভরে বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম। হ্যাঁ, তো সাংঘাতিক ব্যাপার, তো এতদিন না জানি। যাক গে, জমিদারের উৎসব হলো, জমিদার যথেষ্ট দক্ষিণা টক্ষিণা দিল। গুরুদেবের আনন্দের শেষ নেই। বলে দূর দক্ষিণ জমিদারের দক্ষিণা দিয়ে আমার কি হবে, আমি যে ওষুধ জেনেছি বিষ গায়ে আমার মতো ধনী আর কেউ থাকবে না। বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকতে ঢুকতেই একজন খবর দিচ্ছে যে বাবা, আপনার ছেলেকে সাপে কামড়েছে। গুরুদেবের ছেলেকে সাপে কামড়েছে। শোনা মাত্র তো গুরুদেবের পত্নী, তিনি তো হাওয়াও করে কেঁদে উঠলেন, সর্বনাশ, আমার ছেলেটা গেল, আমার ছেলেটা গেল। গুরুদেব বললেন, এই থামো, এক্ষুনি আমি ছেলে বাঁচিয়ে দিয়ে এসছি। তুমি জানো না কি হয়েছে, তোমার কি হলো গো? এই জমিদারের ছেলেকে এক্ষুনি বাঁচিয়ে দিয়ে এসছি, পা ধুয়ে জল ওকে খাইয়ে দাও, দেখো বেঁচে যাবে। বলে এই ধরো, এই মাথা খারাপ হয়ে গিয়েছে গো, এতদিনে বুড়ো বয়সে মাথা খারাপ হলো। হ্যাঁ, এতদিন তবু তো যাই হোক কষ্টে সৃষ্টে ভিক্ষে শিক্ষে করে সংসারটা তো চলছিল, খেয়ে না খেয়ে হলো, এবার তো এত পাগলই হয়ে গেল আমার স্বামীটা। এই তোমার কি বলে, এক খবরদার, পা ধুয়ে একখানি জল খাইয়ে দাও। গুরুদেব এই মারে কি সেই মারে অবস্থা। যাকে পা ধুয়ে জল তো খাইয়ে দেওয়া হলো, ওমা চোখও খুললো না, ধীরে ধীরে নীল হতে আরম্ভ করেছে, শরীর নীল হতে আরম্ভ করেছে। গুরুদেব বুঝলেন, জারি তাহলে তো বোঝা যাচ্ছে আমার পা ধোয়া জলে কিছু নাই, জমিদার নিঘাত কোনো মন্ত্রতন্ত্র জানে। শিগগির জমিদারকে খবর দাও, পাশের গ্রাম তো। খবর পেয়ে জমিদার ছুটি, কি হয়েছে প্রভু? বাবা রে, তুই আমার ছেলেটাকে বাঁচাবি। আপনার ছেলেকে আমি বাঁচাবো? আমি আপনার শিষ্য, এটা আপনি কি বললেন? শোন, তোর দুটো হাতে ধরি রে, তুই যেভাবে পারিস আমার ছেলেটাকে বাঁচা। এবার কিছু না কিছু না প্রভু, আপনার চরণের রজ পেলে, আপনার চরণের জল পেলে আপনার ছেলে দিন, আপনার চরণ দিন। সেই জমিদার চরণ ধুইয়ে দুফোঁটা জল খাওয়ানোর পর দেখা গেল সত্যি ছেলে বেঁচে গেল। বাড়িতে আনন্দ, সব দেখে দেখে গুরুদেব বসে বসে কাঁদছে। জমিদার বিদায় নিতে এসেছে, প্রভু তাহলে যাই, তুই একটু বাবা আমার ঘরে চলত। জমিদার ঘরে এসছে, গুরুদেব বললেন যে এই বাবা শোন না, তুই কি মন্ত্র জানিস না, আমার একটু শেখাতো। বলে প্রভু আপনি কি বলছেন এসব, আমি কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। হ্যাঁ, বলে তাহলে দুটো ছেলেকে তুই বাঁচালি কিভাবে? আমি তো আমাকে জানি, আমার সাধন নেই, ভজন নাই, আমার আমার বাবা গুরুদেব ছিলেন, আমার দাদু গুরুদেব ছিলেন, সেই সূত্রে আমি গুরুদেব পদে এসেছি। হ্যাঁ, তুই তো শোন বাবারে, তুই তো দিনে একটু হরিনাম করিস, আমি তো সেটুকুও করতে পারি না। সেই ভোর রাত্রে গরু নিয়ে মাঠে যাই, লাঙল টাঙল দিয়ে সেই রাত্রেবেলা ফিরে আসে, আর শরীরে এসে দুটো খেয়ে শুয়ে পড়ি। আমি চাষাভুষো মানুষ, তা আমাকে একটু বলতো বাবা। জমিদার বললেন, গুরুদেব আমি কোনো মন্ত্র জানি না, আপনি আপনার গুরুদেব, আপনাকে আমি মিথ্যা বলবো? আমি কোনো মন্ত্র জানি না, আপনার চরণেরই কৃপা। চরণের কৃপা যদি হয়, আমার পা ধুয়ে আমার স্ত্রী যখন জল খাওয়ালো, কোনো কাজ তো হয়নি রে। যে জলটা তুই খাওয়ালি অমনি জল তো আমার স্ত্রী আমার পা ধুয়ে আমার ছেলেকে খাইয়েছিল, কাজ হয়নি তো। ও এই ব্যাপার, বুঝেছি বুঝেছি বুঝেছি। শুনুন না, আমার কাছে আপনি স্বয়ং ভগবান, উনি তো আপনাকে ভগবত জ্ঞান করেন না। আমি যখন আপনাকে ভগবান চিন্তা করেছি, সঙ্গে সঙ্গে গুরু তত্ত্ব প্রকাশিত হয়েছে, সাথে সাথে গুরু তত্ত্ব সক্রিয় হয়েছে। প্রভু আপনি তো শাস্ত্রজ্ঞানী, আপনি তো জানেন আপনার এই স্বরূপের অভ্যন্তরে যে গুরু তত্ত্ব আছে, সেই গুরু তত্ত্ব যে স্বয়ং ভগবান, এটা তো আমার গুরুমা সেই জ্ঞান তো তার নেই। হ্যাঁ, আমি আপনাকে স্বয়ং ভগবানই দেখি। এই যে
আপনি বলছেন আপনার বয়স হয়েছে, আপনি বলছেন আপনি অস্থিচর্ম সার হয়েছেন, কিন্তু জানেন আপনাকে যেই দর্শন করি, আমি দর্শন করি সাক্ষাৎ নিতাই চাঁদ দুটো হাত তুলে দাঁড়িয়ে। আমি যখনই আপনাকে দর্শন করি দেখি ওই গৌর সুন্দর তিনি দুটো হাত তুলে দাঁড়িয়ে আছেন। আপনাকে যখনই দর্শন করি দেখি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আমার সেই ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। ইহ লোচন আনন্দ ধাম, আপনি যে লোচনের আনন্দ ধাম, আপনি আমার কাছে সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আপনি গৌর, আপনি আমার নিতাই। তা সুতরাং এছাড়া তো আর আপনাকে আমি যেই ভাবতে পারি না গুরুদেব। তা সেই জন্য আমার মনে হয় এই যে আমার কাছে আপনি স্বয়ং ভগবান, যেই আপনাকে আমি ভগবত জ্ঞান করেছি, সঙ্গে সঙ্গে গুরুতত্ত্ব সক্রিয় হয়ে আমার ছেলেকেও বাঁচিয়ে দিয়েছে, আর আমার শ্রী গুরু ভ্রাতা আপনার সন্তানকেও বাঁচিয়ে দিয়েছে। গুরুকৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ, তিনি নিজ স্বরূপে কৃষ্ণ দাস। গুরুদেব নিজ স্বরূপে কৃষ্ণ দাস। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন যে শোনো, আমার গুরুদেব কিন্তু আমি শ্রীমন মহাপ্রভুর থেকে দীক্ষা গ্রহণ করিনি, আমি গৌর সুন্দরের থেকে দীক্ষা গ্রহণ করিনি। আমি যখন আমার শ্রী গুরুদেবের কাছে গিয়েছিলাম, তিনি আমার কাছে পরিচয় দিয়েছিলেন যে শোনো, আমরা সবাই গৌর দাস, আমরা সবাই নিতাই দাস, আমাদের এই পথে চলতে হবে। তা যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তিনি আমার কাছে পরিচয় দিয়েছেন তিনি শ্রীমন মহাপ্রভুর দাস, তথাপি জানিয়ে আমি তথা তাহার প্রকাশ। কিন্তু আমার কাছে তিনি চৈতন্য দাস নয়, তিনি সাক্ষাৎ শ্রী গৌরাঙ্গ। আমি যখন আমার শ্রী গুরুদেবকে দর্শন করি, তখন কিন্তু আমি দর্শন করি আমার কাছে, আমার সম্মুখে ওই গৌরাঙ্গ দাস নয়, নিত্যানন্দ দাস নয়, কৃষ্ণ দাস নয়, আমি দর্শন করি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ গৌর, সাক্ষাৎ নিতাই চাঁদই আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমদ্ ভাগবতে নিমি মহারাজ কবি যোগীন্দ্রকে জিজ্ঞাসা করলেন, যেখানে ভাগবত ধর্ম বর্ণনা করা হচ্ছে, যে আচ্ছা দেখুন, এই জগতে যত অশান্তি আছে, সমস্ত অশান্তির মূল হচ্ছে ভয়, আতঙ্ক। ভাগবত ধর্মের আরম্ভটা একটু বলি। কি করলে মানুষ সুখে থাকবে? সুখ বলতে কোনো জাগতিক সুখ নয়, প্রশান্তি, হৃদয়ের একটা সুসম্পন্ন অবস্থা, যেখানে গেলে হৃদয় কোনো রকম উৎকণ্ঠা থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, টানা পোড়েন থাকবে না, ওঠা পড়া থাকবে না, হৃদয় সুপ্রসন্ন হয়ে যাবে। প্রশান্তির একটা অনুভূতি হৃদয়কে একদম ঠান্ডা করে দেবে, মনে হবে আমার আর কোনো দুঃখ নাই, আমি আনন্দে আছি। এই আনন্দপূর্ণ একটা হৃদয় হচ্ছে আমাদের প্রত্যেকের লক্ষ্য। আমরা অন্য কিছু চাই না। আপনারা যে যেখানে যা করেছেন সুখের জন্যই করেছেন। হ্যাঁ, যদি কেউ জানতে পারে যে এই কাজটা যে আমি হাত দিলাম, এই কাজের পরে কিন্তু কপালে দুঃখ আছে, আর কেউ করবে সেই কাজ? কেউ করতে চাই। যদি কেউ জানতে পারে যে আমি অমুক জায়গায়, শোনো তুমি ওখানে যাচ্ছ, গন্ডগোল হচ্ছে কিন্তু, বন্দুকবাজি, না না যাও না। এই শোনো তুমি এর সাথে পার্টনারশিপ করছো, জেল কাটতে হবে, না বাবা দরকার নেই আমার ব্যবসা। আরে তুমি এটা করতে যাচ্ছ, এই শোনো এরপরে কিন্তু তোমাদের নিজেদের ভাই ভাই গন্ডগোল হবে, না দরকার নেই, দরকার নেই, যাবো না। হ্যাঁ, আমরা কি চাই না, আমরা আনন্দ পেতে চাই। যে কর্মই করি না কেন, কর্মের পরিসমাপ্তি যখন হবে, কর্ম যখন সম্পন্ন হয়ে যাবে, তখন যেন আমার কাছে আনন্দ অপেক্ষা করে থাকে। হ্যাঁ, এই লক্ষ্যে আমরা যে কর্মই করুক, ওই আপনি মন্দিরে বসে হরিনাম করছেন যে প্রশান্তির আশায়, যে সুখের আশায়, ওই ভিড়ের মধ্যে যে পকেট মারছে সেও একই সুখের আশায়। হ্যাঁ, ঠিক না? আপনি মন্দিরে বসে ওই যে কীর্তনে যে আনন্দটা পাচ্ছেন,
যে ওই বারবনিতা পল্লীতে ব্রথেলে গিয়ে যে সময় কাটাচ্ছে সেও একই লক্ষ্যে সময় কাটাচ্ছে, কিন্তু স্থানটা ভুল। হ্যাঁ, এখন আপনার যদি মিষ্টি লাগে, আপনাকে তো মিষ্টির দোকানেই যেতে হবে। আপনি মিষ্টি কিনবো, মিষ্টি খাবেন বলে যদি ওই হার্ডওয়্যারের দোকানে, লোহা লক্করের দোকানে গিয়ে বলেন আমায় মিষ্টি দিন, তো মিষ্টি কেউ দিতে পারবে না, তাই না? লক্ষ্যে পৌঁছতে হবে। চাহিদা এবং লক্ষ্য যদি যথাযথ থাকে, তারপরে আসে ক্রিয়া। প্রথমে একটা চাহিদা সৃষ্টি হয় আমাদের হৃদয়েতে, যে কোনো কাজের ক্ষেত্রে। আপনি ঘরে বসে বসে ভাবছেন যে আজকে তো কফি খেলে হয়, আজকে কফি, ফুলকপি দিয়ে একটু তরকারি রান্না করে খেলে তো হয়। প্রথমে চাহিদা সৃষ্টি হলো, এরপর লক্ষ্য কোথায়? যেখানে কফি পাওয়া যাবে সেখানে। আপনি যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, হ্যাঁ, ম্যানহাটনে পিজার দোকানে গিয়ে যদি বলেন ফুলকপি দাও, সে আপনাকে ফুলকপি দিতে পারবে না। যেখানে ফুলকপি পাওয়া যায় আপনাকে সেখানেই যেতে হবে, লক্ষ্য স্থির করলেন। এরপর কি? এরপরে কর্ম। কর্মটা কি? আপনাকে ফুলকপি কিনতে গেলে পয়সা দিতে হবে, পকেটে পয়সা নিতে হবে। পকেট ফুটো হলে চলবে না। আপনি টাকা নিলেন, পয়সা রাস্তায় পড়ে গেল, চলবে না। বা ক্রেডিট কার্ড নিলেন, ক্রেডিট কার্ডটা কেউ পকেট মার করে নিল, তাহলে চলবে না। কর্ম। এবার ফুলকপিটা আপনি নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর গৃহিণী বললেন আমার দ্বারা রান্না করা হবে না, হয়ে গেল আপনার খাওয়া। গিন্নি বলে দিল হ্যাঁ অর্থ সস্তা, আমার রান্না বান্না শেষ, আমি পারবো না। ব্যাস, আপনার ফুলকপি খাওয়া শেষ হয়ে গেল, কারণ আপনি রান্না করতে জানেন না। তা সুতরাং প্রথমে চাহিদা, তারপরে লক্ষ্য স্থির, তারপরে কর্মগুলো যদি যথাযথ হয়, তাহলে একটা লক্ষ্য পূর্ণ হয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনি ক্ষুদ্র কর্মই করুন আর বিশাল কর্মই করুন, এই তিনটে জিনিস যদি একত্রিত হয়, এই তিনটে জিনিস যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলেই আপনার ইষ্টসিদ্ধি হবে, তাহলে আপনার লক্ষ্য পূর্তি হবে। তা বলছেন কি যে শোনো, আনন্দপূর্ণ একটা হৃদয় আমার চাই। সমুদ্রে আমাদের আনন্দের অভাবটা কোথায় হয়? বলছেন উৎকণ্ঠা, টেনশন হয় প্রতিনিয়ত। কিন্তু আমাদের দুঃখের অন্য কোনো কারণ নেই, শুধু ক্ষয়ের চিন্তা, ভয়ের চিন্তা ছাড়া দুঃখের কোনো কারণ নেই। আপনি যে বেদনায়, যে ব্যথায় পেয়ে থাকেন বা পাওয়ার আশঙ্কা করেন, একটাই জিনিস, সেটা হচ্ছে হারিয়ে যাওয়ার ভয়। আরে ছেলেটার তো এতক্ষণ আসার কথা ছিল, আসলো না তো, কিছু হলো না তো, হয়ে গেল আপনার আনন্দ শেষ। এবার আপনি টেনশন করতে আরম্ভ করলেন, ক্ষয়ের চিন্তা, ভয়ের চিন্তা। আপনি মন্দিরে এসেছেন, আরে এই দরজাটা তো খোলা রেখে এসেছি, চাবি তো দেওয়া হয়নি, চুরি হবে না তো, হয়ে গেল আপনার মন্দিরের আনন্দ শেষ। আপনি কোথাও যাচ্ছেন, সম্মুখে দেখলেন না কোথাও লক্ষ্য, আপনি সকাল 10টায় পৌঁছতে হবে, জ্যামে পড়ে গেলেন, টুকটুক করে ঘড়ি এগিয়ে যাচ্ছে, এই গো আর তো আর হলো না, আর হলো না, আর হলো না, ক্ষয়ের চিন্তা। এই যে ভয়, নানা কারণে, বিভিন্ন কারণের যে ভয়, এই ভয় হচ্ছে একমাত্র আমাদের অশান্তির প্রধান বিষয়। যেখানে ভয় নাই, যেখানে টেনশন নাই, জানতে হবে সে হৃদয়ে আনন্দই আনন্দ। আপনার অনেক টাকা থাকতে পারে, আপনার অনেক প্রতিপত্তি থাকতে পারে, আপনার অনেক যশ খ্যাতি থাকতে পারে, হৃদয়েতে যদি আগুন জ্বলে, জানতে হবে আপনার সব শেষ। বুকের মধ্যে যদি আগুন জ্বলতে থাকে, জানতে হবে আপনার টাকাও কাজের নয়, আপনার পয়সাও কাজের নয়। এই যে আপনাদের আমেরিকাতে মাইকেল জ্যাকসন, হ্যাঁ, ডিপ্রেশনে বেচারি মরে গেল। পৃথিবী বিখ্যাত, এত একটা ধনী ব্যক্তি, এত একটা বিখ্যাত ব্যক্তি, সারা পৃথিবীতে কোটি কোটি তার ফলোয়ার, সে বেচারি ওই কি বলে ডিপ্রেশন হয়ে মরে গেল। তাহলে তার যশেই বা কি কাজ, তার অর্থেই বা কি কাজ, তার ফলোয়ার দিয়েই বা কি কাজ, সে বুকে যদি আগুন জ্বলে। তা বলছেন যে শোনো, আগুন নেভানোর একটাই উপায় হচ্ছে ভয়টাকে দূর করে দেওয়া। ভয়টা কিসের জন্য? আমাদের শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্য ঈষাদপেতস্য বিপর্যয় স্মৃতিঃ তন্মায়া তো বুদ্ধ্বা ভজেত্তং
ভক্তৈকৈশং গুরুদেব তত্মা, এই জগৎবাসী শ্রবণ করো। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, ওই আত্মা ভিন্ন দেহেতে যদি ওই অভিনিবেশ সৃষ্টি হয়, তখনই তুমি ভয় পেয়ে যাও, ভয়ের আরম্ভ হয়ে গেল। বলছেন যে শোনো, ভয়টা কি জানো? ভয় অন্য কিছু নয়। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, দ্বিতীয় বলতে আত্মার দ্বিতীয় যে ওই পদ্ধতি, পথটা, আত্মার যে দ্বিতীয় সত্তা, সেটা হচ্ছে দেহ। যে দেহকে ওই পোশাক হিসাবে ধারণ করে আত্মা, তা সেই দেহের প্রতি আত্মাকে ত্যাগ করে যদি দেহের প্রতি প্রেম সৃষ্টি হয়, জানবে তোমার ভয় কেউ ঠেকাতে পারবে না। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ। আত্মাটা কি বস্তু না, সেই গীতায় ভগবান বলছেন না, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহন্তি পাবক নচৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত। একে ওই অস্ত্র দিয়ে কেটে ফেলা যায় না, একে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা যায় না, একে শুকিয়ে দেওয়া যায় না, হ্যাঁ, এর লয় ক্ষয় নাই, এটা একটা নিত্য বস্তু। দেহটা কি? আমার এই দেহটা কি? বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণানন্যানি সংয়াতি নবানি। যেমন জীর্ণ কাপড় ফেলে দিয়ে আমরা নতুন কাপড় পরিধান করি, ঠিক সেই রকম এই দেহটা হচ্ছে আমার আত্মার একটা পোশাক মতো। হ্যাঁ, তা এখন সেই পোশাকটা ওই যখন জীর্ণ হয়ে যায়, জীর্ণ বলতে বয়স না, কিন্তু ব্যবহারের অযোগ্য। অনেকে মনে করবে যে জীর্ণ মানে বয়স হয়ে যাওয়া। দেখা যায় না, আপনি নতুন একটা জামা পরে বেরোলেন, এই একটুখানি পিন হয়তো বেরিয়েছিল, তার মধ্যে লেগে ফ্যাশ করে ছিঁড়ে গেল, এই নতুন জামা গেল, নতুন পাঞ্জাবি গেল, ও আজকে নতুন পাঞ্জাবিটা কিনে পড়েছি, হয় না? হয় না? ওই যে ছিঁড়ে গেল মানে ওই ফেলে দিতে হলো। ওই যে সদ্যজাত শিশুটার যে বিনাশ হয়ে যায়, এই সদ্য জন্মে যে দুদিন পরে তার মৃত্যু, এই জীর্ণ হয়ে গিয়েছে শরীরটা, আত্মা সে শরীরে থাকবে না। একটা 5 বছরের শিশু, সে মরে গেল কেন? শরীর জীর্ণ হয়ে গিয়েছে, আত্মা তাকে ত্যাগ করে দিল। আবার যে ওই দীর্ঘদিন চলে যে সমস্ত জামা আছে না, এমন জামা তো আছে দীর্ঘদিন চললো, ওই 100 বছর চললো, আত্মা ধরে রাখলো সেই পোশাক। তা সুতরাং জীর্ণ কথার অর্থ ব্যবহারের অযোগ্য। শরীর যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখন আত্মার সেই শরীরে থাকতে চায় না, সেই শরীর ত্যাগ করে নতুন ওই পোশাকের অনুসন্ধান করে। এখন আমরা জগতে এসে করি কি, ওই আপনি জামাটা যেমন পরিষ্কার করেন, গায়েও কিন্তু সাবান দেন। আপনি খুব পরিষ্কার চকচকে জামা পরলেন, আপনার গায়ে যদি সেই প্যাঁচড়া ভর্তি থাকে, অথবা আপনার গায়ে হয়তো 2 বছর আপনি সাবান দেননি, গায়ে পুরো ময়লা পড়ে আছে, সেই জামা, চকচকে জামা পরার কোনো মানে আছে? কিন্তু আমরা কিন্তু বাস্তবে এটা করি না, বাস্তবে এটা করি না, কিন্তু পারমার্থিক ক্ষেত্রে এটাই করি। কি না, পোশাকেরই যত্ন, আপনার আত্মার জন্য কোনো কিছু নাই। হ্যাঁ, দেহের উপর যে পোশাকটা চাপিয়েছি, তার থেকে দেহটাকে আমরা বেশি পরিষ্কার রাখি, কিন্তু পারমার্থিক ক্ষেত্রে গিয়ে দেখি আমরা আত্মার পোশাকটাকে আর যত্ন করি খুব, কিন্তু যে যার আত্মা পোশাক যে পরিধান করে আছে, তাকে পরিষ্কার করার, তাকে সুন্দর করার, তাকে নির্মল করার কোনো চেষ্টা আমরা করি না। তাই এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন যে শোনো, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ। এই যে আত্মা ভিন্ন দেহেতে যেই তুমি প্রেমে পড়ে গেলে, জানতে হবে সেদিনই তোমার বিপদটা হলো। কেন? দেহ তো পরিবর্তনশীল, দেহ তো পরিবর্তনশীল। ষডবিধা সন্তি বার্ষায়নী, মহর্ষি বার্ষায়ন বললেন যে হে জীব, তোমাকে 6টা অবস্থা স্বীকার করতে হবে। কি সেই 6টা অবস্থা? জায়তে, তোমাকে জন্মগ্রহণ করেছ, তারপর দ্বিতীয় অস্তি, মহাকাল তোমাকে স্বীকৃতি প্রদান করবে। বিপরিণমতে, যেই প্রথম আপনি প্রশ্বাসটা গ্রহণ করলেন,
সাথে সাথে আপনার পরিবর্তন হতে আরম্ভ করবে। পরিবর্তন কি? প্রথম পরিবর্তন বর্ধতে। ছোট্ট শিশুটা ছিল, তারপর বড় হতে আরম্ভ করলো, পাশ ফিরতে আরম্ভ করলো, উঠে দৌড়াতে আরম্ভ করলো, বর্ধতে বাড়তে 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 একদম যুবক, পূর্ণ যুবক হয়ে গেল, তার 24-25 বছর বয়স হয়ে গেল। তারপর বলে যেই যৌবন তোমার, যেই ওই বৃদ্ধিটা যে চূড়ান্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, এরপরে অপক্ষীয়তে। সে তুমি বিল গেটসই হও, সে তুমি আইনস্টাইনই হও, আর যেই হও, তোমার বয়স ঠিকই বাড়বে, তুমি বয়স আটকাতে পারবে। হ্যাঁ, সে তোমার যত বুদ্ধি হোক, যত টাকাই হোক, তুমি প্রেসিডেন্ট বারাক ওবামাই হও, হ্যাঁ, যেই হও না কেন, বয়স তোমার বাড়বেই। That's right. Towards yesterday's topic. তারপর অপক্ষীয়তে টান টান চামড়াটা এবার গোছকাতে আরম্ভ করবে। মাথার চুল ছিল একদম ভর্তি চুল, সেই ভুল ধীরে ধীরে পড়তে আরম্ভ করবে। কুচকুচে কালো চুল, সেগুলো ধীরে ধীরে সাদা হতে আরম্ভ করবে। মুখ ভর্তি ঝকঝকে দাঁত ছিল, দাঁতগুলো ফাঁকা ফাঁকা হতে আরম্ভ করবে। টকটক টকটক করে একটা একটা পড়তে আরম্ভ করবে। এই পড়তে করতে 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 বিনাশতে ধস্তে একদিন মৃত্যু এসে উপস্থিত হবে, বলবে চল। সেদিন আর থাকার কোনো উপায় নাই। সেদিন আপনার ইচ্ছা থাক বা না থাক, ওই মৃত্যু আপনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে। হ্যাঁ, সময় কিন্তু আমাদের সবসময় খবর দেয়। সেটা বিখ্যাত গল্প আছে না, এক জমিদার ছিল, সেই জমিদারের অত্যন্ত প্রিয়, প্রায় সমবয়সী এক চাকর ছিল, তার নাম হরিপদ। জমিদার তাকে হরি বলে ডাকতেন। হরের জমিদার অন্তঃপ্রাণ, জমিদারের হরি অন্তঃপ্রাণ, কিন্তু সেই হরি মরে গেল। হ্যাঁ, জমিদারের বিয়ে হয়েছে, বিয়ে হতে হতেই হরে মরে গেল যৌবনে। জমিদার তো একদম জগৎ যেন খালি হয়ে গেল। শ্মশান থেকে দাহ করে ফিরে এসেছেন, বসে আছেন, সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় হঠাৎ সেই হরের গলা, কর্তাবাবু নমস্কার। হ্যাঁ, হরের গলা মনে হচ্ছে, কর্তাবাবু নমস্কার। রে হরে নাকি রে? আপনার হরে। দেখে সামনে হরে দাঁড়িয়ে আছে। রে হরে, তুই ভূত হলি নাকি রে? না কর্তাবাবু, ভূত হই। তাহলে তুই যে, তোকে তো পুড়িয়ে দিয়ে এলাম। কর্তাবাবু, আপনার তো অনেক সেবা করলাম, সেবা করার জন্য আমি আমাকে যখন যমলোকে নিয়ে গিয়েছে, তা যমরাজ আমার হিসাব কিসেব ডেকে বললো যে এই খুব প্রভু ভক্ত, যাকে একে চাকরি দাও। তা আমি যমলোকে চাকরি পেয়েছি। চাকরি? কিসের চাকরি রে বাবা? বললো কর্তাবাবু, এই যারা মরবে আত্মাটাকে তো ধরে নিয়ে যেতে হয়, এই এলাকাটা আমাকে দায়িত্ব দিয়েছে। এই হরে, এ আবার কি কাজ? বলে আগে হ্যাঁ কর্তাবাবু, আমাকেও নিয়ে গিয়েছে একজন। না তাহলে তুই এসছিস কেন? বলে এই আপনার পাশের বাড়ি কেশব কাকা, ওই কেশব কাকার সময় যা, এ তো আমার সাথে শ্মশানে গেল, তোকে পুড়িয়ে এলো তো। বলো ওই তো, বোঝার উপায় নেই কার কখন সময় হয়েছে, বোঝার উপায় নেই। কেশব কাকার সময় হয়েছে, আমি নিতে এসেছি। যা মজা করছিস। না না জমিদারবাবু, আপনার সাথে মজা করতে পারি? আমি আপনার চাকর। বলে তাহলে হরে, তাহলে আমাকে নিতে তুই আসবি? লাগে হ্যাঁ, আমি আর কাজ কিছু তো করার নেই। সময় হলে তো সবাইকে যেতে হবে, তা তুই আমাকে একটা কথা দে বাবা। বলুন। বললো যে শোন না, আমার যখন সময় হবে তুই আমাকে আগে থাকতে একটাবার খবর দিবি। বললো বেশ, একবার না, আপনি যখন বলেছেন 3 বার খবর দেব। আপনার নামে চিঠি পাঠাবো। কর্তাবাবু, চিঠি কিন্তু খুলে পড়বেন। বলে হ্যাঁ হ্যাঁ,
তুই চিঠি দিলি আমি পড়বো না? ঠিক আচ্ছা কতবাবু আর সময় নেই, কেশব কাকার সময় হয়ে যাচ্ছে, যাই যাই যাই। এই বলতে বলতে পাশের বাড়িতে, গো কোথায় গেলে গো, আমায় ছেড়ে কোথায় গেলে গো, আমার এখন কি হবে গো, ইত্যাদি ইত্যাদি ডায়লগ যেগুলো বাঁধা আছে আমাদের বাঙালিদের, আরম্ভ হয়ে গেল। আরে হরি তো তাহলে ঠিক বলেছে। জমিদার আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে, এই কান্নাকাটি কিসে? জমিদার বাবু আর বলেন না, এই দেখুন এই মাত্র ছিল কাকা আমাদের চলে গেল। তাহলে তো হরি ঠিক বললো, যাক আমাকে 3টে খবর দিল। দিন চলছে, জমিদারের ছেলেপিলে হলো, খুব সুন্দর চলছে, ছেলেপেলেদের বিবাহ হলো, নাতি নাত্তর হলো, তাদেরও কারো কারো বিয়ে হয়ে গেল, পুঁথি হয়ে গেল দীর্ঘদিন। জমিদারের চুল পড়ে গিয়েছে, জমিদারের দাঁত পড়ে গিয়েছে, বয়স হয়েছে। এই কদিন আগে একটা স্ট্রোকের মতো হয়েছে, ছেলেপেলে ধরে ধরে উপর দোতলার ঘরে রেখে দিয়েছে। হ্যাঁ, বলেছে যে শোনো ঘরের থেকে আর তুমি বেরোবা না। নাতি নাত্তর নিয়ে জমিদার খুশি। একদিন দুপুরে ঘুমটুম থেকে উঠেছে, উঠে চেয়ারে বসে বসে ভাবছে যে একটুখানি কিছু খাওয়া যায় নাকি। এমন সময় কর্তাবাবু নমস্কার। কর্তাবাবু, শোনা শোনা লাগছে গলাটা, বলে গেলেন নাকি কর্তাবাবু আপনার হরে কে? আরে হরে, এই হরে তুই নাকি রে? এই হরে তুই আমাকে একদম ভুলে গিয়েছিস। না না কর্তাবাবু, যে ভালোবাসা আপনার থেকে পেয়েছি সেটি আর ভোলা যায়? বলিনি। তা হ্যাঁ রে, কেমন আছিস? ভালোই তো আছি, ভালো আছি। আর আমাদের তো খাওয়া দাওয়ার চিন্তা নেই, এসব ব্যাপার নেই, ভালো আছে কর্তাবাবু। তা হ্যাঁ রে, আজকে তুই কার জন্য কাকে নিতে এসছিস? বলো আপনাকে। কি কার জন্য? আপনাকে। কি বললি? হ্যাঁ আমাকে বলে? এতক্ষণে জমিদারের মাথায় ঢুকেছে। এই আমাকে নিবি কি রে? লাগে হ্যাঁ কত, আজকে আপনার জন্য এসেছি। এই হরে দেখ, আমি জানি তুই জমলোকের ইয়ে কর্মচারী, এখন আমার চাকর নেই। এককালে তো চাকর ছিলি, তুই আমার সঙ্গে মজা করছিস। মজা নয় জমিদার বাবু, আজকে আপনার জন্যই এসেছি। না ওসব হবে না, আমি শুনবো। তোর সাথে কথা ছিল তুই 3টে খবর দিবি, তুই তো খবর টবর দিস নি, চিঠিও দিস নি। চিঠি আমি দিয়েছি, আমি চিঠি দিয়েছি, আমি কথা রেখেছি। কোথায় চিঠি বল, কবে দিয়েছিস? জমিদারবাবু মনে করে দেখুন তো, আপনার 7ম বিবাহ বার্ষিকী, ওই কর্তামা আমার আপনার মাথায় তেল দিতে দিতে বললো, এই তুমি বুড়ো হয়ে যাচ্ছ বলে একটা পাকা চুল তুলে আপনার হাতে দিল। মনে পড়ছে? হ্যাঁ তো হ্যাঁ তো হ্যাঁ তো ঠিক। হ্যাঁ 7ম বিবাহ বার্ষিকীতে আমি তখন বললাম, এই দেখো তোমার পাল্লায় পড়ে বুড়ো হয়ে গেলাম। তুই জানলি কি করে? ওই আমার প্রথম চিঠি, প্রথম চিঠি। তারপর কর্তাবাবু, সেই যে আপনার ওই যে নাতি আপনাকে সেই মটর ভাজা দিল, আপনি চিবাতে গেলেন, টক করে একটা দাঁত নড়ে গেল। সেই দাঁতটা আবার ওই যে ওই ঘরের মধ্যে শিশির মধ্যে আছে, কর্তামা আবার দাঁতটা রেখে দিল, মনে আছে? হ্যাঁ রে, তাই তো। দ্বিতীয় চিঠি। আর শেষ চিঠি দিয়েছি ওই যে সেদিন আপনি পড়ে গেলেন অজ্ঞান হয়ে, সবাই ধরাধরি করে ঘরে আনলো। তারপর আপনার ছেলেরা বলে দিল, আর ঘর থেকে যদি খবর তার বেরিয়েছো তো দেখে নেবো। শেষ চিঠি। চিঠি দিয়েছি, এখন আপনাকে বলে দিয়েছিলাম আমি চিঠি পাঠাবো, খুলে পড়বেন। তা আপনি যদি খুলে না পড়েন আমার তো কিছু করার নাই। হ্যাঁ, সেলুনে গিয়ে রং করে সাদা চুল কালো করলে কি আর কালো হলো? বয়স তো বাড়ছেই। আমি কালো করে মানুষকে, সাদা চুল কালো করে মানুষকে আমি বোঝাতে পারবো আমার চুল কালো, কিন্তু যে হিসাব রাখছে সে তো জানে কটা বেশি পারবো। ওই কালোর পিছনে পিছনে, রঙের পিছনে পিছনে কটা যে বেড়ে যাচ্ছে সেই হিসাব কিন্তু ও ঠিক রাখছে। বাঁধানো দাঁতটা আমি পড়ে নিলাম, কিন্তু আমার কটা দাঁত পড়ে যাচ্ছে সেই হিসাব ওখানে আছে। হ্যাঁ, আমি ওই ওষুধপত্র খেয়ে নিজেকে চাঙা করার চেষ্টা করলাম, কিন্তু উনি ঠিক খবর রেখেছেন আর কদিন চলবে এই মেশিনটা। সময় হলে সবাই দিতে বিনার সাথে হস্তে
সবাই প্রতিনিয়ত আমরা এগিয়ে চলেছি, ওই কেউ চিতার দিকে, কেউ কবরের দিকে, আমরা কেউ টের পাই না। কটা বাজে? 10টা। কটায় এসেছেন? হ্যাঁ, 8টায়। তাহলে 2016 সালের 19শে আগস্ট, তাই না? জুলাই, 19শে জুলাই, 2016 সালের 19শে জুলাই রাত্রি 8টা। আর কোনোদিন বাজবে? রাত্রি 8টা অনেক বাজবে। 2016 সালের 19শে জুলাই রাত্রি 8টা আর কোনোদিন বাজবে না। বাজবে? আপনার যে 2 বছর আয়ু বেড়ে গিয়েছে, আপনি যে আরো 2 বছর আমরা সবাই বুড়ো হয়ে গেলাম, আমি যে আরো 2 বছর না 2 ঘন্টা, 2 ঘন্টা যে আরো একটু মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, কেউ টের পেয়েছি? কিন্তু এগোচ্ছি, কিন্তু এগোচ্ছি। আপনি জেগেই থাকুন, আপনি ঘুমিয়েই থাকুন, আপনার জীবনের চাকা কিন্তু এগোচ্ছে। আর সেটা জানবেন, হয় চিতায় যাচ্ছে, না হয় সমাধিতে যাচ্ছে। আপনি জেগে আছেন বা ঘুমিয়ে আছেন তাতে কিচ্ছু আসে যায় না। প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডের কাঁটা এগিয়ে যাচ্ছে, আমাদেরকে আরো একটু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই মূল্যবান জীবনটা আমরা কিন্তু ঠিক ঠিক কাজে লাগাতে পারছি না। একটা জিনিস আমাদের হিসাবে ভুলটা হয় কি জানেন? বিশেষ করে পাশ্চাত্যে আপনারা যারা এসেছেন, জানি আপনাদের অনেক প্রতিবন্ধকতা আছে, সেই দেশের মতো অত সুবিধাপূর্ণ অবস্থা নাই, সেটা বুঝি। কিন্তু তারপরেও একটা জিনিস বলি, আজকে হয়তো আপনি মনে করছেন খুব ভালো আছি, আগামী জন্মেও তো ভালো থাকতে হবে। সেই সেই কোটিটা যদি আজকে সঞ্চয় না করেন, আগামী দিনে যে আপনার জন্য দুর্দিন অপেক্ষা করে আছে। আপনি পূর্বজন্মকৃত যে কর্মের ফল এই জন্মে ভোগ করছেন, আজকে যে ভালো আছেন, আজকে যদি আবার সঞ্চয় করে না নেন, ওই আগামী জন্মে তো আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, ভালো কিছু তো অপেক্ষা করবে না। খালোকেরই মাকতেল, সব জায়গায় একই হিসাব। আপনি যে টাকা জমালেন, আপনি যে বাড়ি করলেন, আপনি যে ব্যাংক ব্যালেন্স করলেন, যে গাড়িতে আপনি দামে গাড়িটা কিনলেন, সেটা তো বড় জোর শ্মশান পর্যন্ত যাবে, তারপরে আর আপনার সাথে কেউ যাবে না, তাই না? যদি কিছু সাথে যায়, সেটা এই ধর্মটাই যায়, এই পরমার্থটা যায়। আপনার সাথে যদি কিছু যায়, যেটা যাবে সেটা এমনকি যে দেহটাকে নিয়ে আপনি এই জগতে চললেন, যে দেহটাকে নিয়ে আপনি জগতে নামই করুন, যশই করুন, টাকা পয়সাই রোজগার করুন, প্রভাব প্রত্যয় বিস্তার করুন, যাই করুন না কেন, যে দেহটাকে নিয়ে আপনি করলেন, সে দেহ কিন্তু আপনার সাথে যাবে না, সেও ওই চিতাতে পুড়ে শেষ হয়ে যাবে। দেখবেন আপনার দেহটাও নেই, আপনি শুধু আত্মিক স্বরূপে বিরাজ করছেন। আর সাথে কি আছে না, সাথে থাকবে শুধু আপনার এই পরমার্থটুকু, এই পরপারের যে করি, এটাই আপনার সাথে। এই যে পরমার্থ নামটা তো আর মুনি ঋষিরা এমনি এমনি দেন। অর্থ মানে কি? অর্থ মানে কি? এই সিগন্যালটা সবাই কিন্তু চেয়েছে। ডলারের জন্য এই সিগন্যাল, রুবেলের জন্য এই সিগন্যাল, রুপির জন্য এই সিগন্যাল, ইয়েনের জন্য এই সিগন্যাল, দিরহামের জন্য এই সিগন্যাল। সুতরাং একদম সংক্ষেপে যদি বিচার করা যায়, অর্থ মানে টুং 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 টুং। পরমার্থ, আমরা পরমার্থ বলতে তো ধর্ম বলি, কিন্তু পরমার্থ শব্দটা কি? পরম যুক্ত অর্থ, পরমার্থ। এটাও টাকা, এটাও বিনিময়যোগ্য একটা বিষয়। কি না, শ্রেষ্ঠ। টাকা, ডলার, যাই করুন না কেন, এটা এই লোকে থাকবে, আপনার এই জগতে থাকবে, কিন্তু পরমার্থ, শ্রেষ্ঠ যে অর্থ, সেটাই যেটা আপনার সাথে পরকালে যাবে, যেটা আপনি এই জগতেও ভাঙাতে পারবেন, যেটা আপনি পরজন্মেও ভাঙাতে পারবেন, যেটা আপনি একালে ভাঙাতে পারবেন, যেটা আপনি মৃত্যুর পরেও ভাঙাতে পারবেন, যেটা আপনি এই জগতেও ভোগ করতে পারবেন, যে অর্থ আপনি মৃত্যুর পরে পরকালেও ভোগ করতে পারবেন। সেই কারণে এই বস্তুটার নাম দেওয়া হয়েছে পরমার্থ। তা সুতরাং আজকে যদি ভালো থেকে থাকেন,
সঙ্গে সঙ্গে আপনার সচেতন হওয়ার দরকার যে এখনই যদি পরমার্থ সঞ্চয় না করি পরজন্মে হয়তো একটা চরম বেদনাদায়ক অবস্থার শিকার হতে পারি। আজকে আমি রাজা আছি, পরজন্মে ভিখারি হতে পারি। আজকে আমি ধনী আছি, পরজন্মে ভিক্ষুক হতে পারি। আজকে আমি মানুষ আছি, পরজন্মে পশুও হতে পারি। আপনার কর্ম আপনাকে পশুত্বেও নিয়ে যেতে পারে। তা সুতরাং যে কথাটা বলছিলাম, আমাদের যে শ্রী গুরু পূর্ণিমা তিথি, এই তিথিটাতে বারবার ঘুরে ঘুরে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওগো মানুষ হয়ে তো জন্মালে, মানুষের কর্মটা কি করেছো? তুমি তোমার পরকালের চিন্তাটা কি করেছো? আজকে ভালো থাকো, মন্দ থাকো, যাই থাকো, আগামী দিনে যাতে ভালো থাকো, আগামী জন্মে যাতে ভালো থাকো, সে ব্যবস্থাটা কি করেছো? এই কথাটা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই তিথিটা আসে, শ্রী গুরু পূর্ণিমা। এখানে কি বলছেন? ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যাদিশাদপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মায়াত বুধ আপজেত্তম ভক্তৈকয়সং গুরুদেবতা। ভাবো, গুরুদেবের সঙ্গে তুমি আত্মিক সম্পর্কে বিজড়িত হয়ে যাও। তিনি যদি একটিবার প্রসন্ন হৃদয়ে বলেন, ওরে আমি আছি, তোর চিন্তা নেই, জানবেন জগতে তার চাইতে বড় শক্তি আর কিছু হয় না, জগতে তার চাইতে বড় ভরসা আর কিছু হয় না, এই জগতে তার চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর কিছু হয় না। শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তমাবতী, যে প্রসাদে পুরে সর্বনাশা। অনেকে মনে করে আই ধর্মকর্ম দেখা যাবে, মরার পরে কোথায় যাব। বলছেন যে না, যে প্রসাদে পুরে সর্ব আশা, সর্ব আশা মানে জাগতিক এবং পারমার্থিক। তুমি ইহ জগতে যদি ভালো থাকতে চাও, গুরুচরণ আশ্রয় করো। তুমি পরকালে যদি ভালো থাকতে চাও, তাহলেও গুরুচরণ ছাড়া তোমার চলবে না। শ্রী গুরুচরণে নিষ্ঠা ভক্তি হলো তো সব হলো। হ্যাঁ, উত্তমা ভক্তির যে ওই বর্ণনা করা হয়েছে, উত্তমা ভক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। যেমন তেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যদি যুক্ত থাকতে পারো, তাহলে জানবে এটাই শ্রেষ্ঠ ভক্তি, এটাই উত্তমা। তা সেটা কিরকম? বলো না গো, কে কৃষ্ণ পুতুল হয়ে দাঁড়িয়ে আছে, আমার সাথে তো কথা বল। আমার পিতা প্রভু, আমার শ্রী গুরুদেব, তিনি একটা খুব মধুর কথা বলতেন। শোনো, তোমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছে তাকে যদি বিশ্বাস করতে না পারো, যে ভগবানকে তুমি দেখোনি, জানোনি, তাকে বিশ্বাস করবে কোথা থেকে? যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে যদি বিশ্বাস করতে না পারো, যে ভগবানকে তুমি দেখলেও না, বুঝলেও না, আছে কি নাই তাই জানো না, তাকে তুমি কোত্থেকে বিশ্বাস করবে? আগে মানুষকে বিশ্বাস করো, তারপর ভগবান বিশ্বাস করো। তা এখন আমি তো কৃষ্ণ বা বুঝি না, ও তো বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, ডাকলেও শোনে না, বাঁশি তো শুনিও না। বলছেন যে ঠিক আছে, তাহলে তুমি গুরু সেবা করো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলছেন, না হমিজ্ঞা প্রজাতিভ্যাম তপসোপ সমীনবা তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায় জমা। শোনো গো, ওই তপস্যা বলো, উপশম বলো, কৃচ্ছ সাধন বলো, দান ধ্যান বলো, এই সমস্ত করে আমি যত আনন্দ না পাই, গুরু শুশ্রূষায় যথা, যদি গুরু সেবা করা যায়, তার চরণে আত্মসমর্পণ করা যায়, তাতে আমার সর্বশ্রেষ্ঠ পরম আনন্দ। শুধুই শ্রোতৃমণ্ডলে 10টা যখন বাজছে, আর দেরি করবো না আপনাদের। আজ গুরু পূর্ণিমা। যারা শ্রী গুরুচরণ আশ্রয় করেছেন তাদের সকলকে বলবো, শ্রী গুরুচরণ সার করুন, শুধু আশ্রয় করা যথেষ্ট না। যে যে গুরুর চরণ আশ্রয় করেছেন তারা সেই গুরুদেবের চরণটাকে মনে প্রাণে শক্ত করে চেপে ধরুন। আপনার হৃদয় দিয়ে সেই গুরুদেবের চরণটাকে শক্ত করে বুকে ধরে রাখুন।
ওই কৃপাতেই জানবেন আপনার সব হবে। আপনি যে গুরুরই আশ্রয় করে থাকেন ওই শ্রী গুরুদেবের কৃপাতেই আপনার সব হবে। তিনি একবার যদি বলেন আমি আছি, তোমার চিন্তা নেই, এবং শ্রী গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া ঐক্য আর না করি মনে আসা। শ্রী গুরুমুখ পদ্মবাক্য, এই বাক্যের কখনো লঙ্ঘন হয় না। ওই যে জমিদারের গল্পটা বললাম, শ্রী গুরুদেবের বাক্যে যদি সুদৃঢ় বিশ্বাস থাকে তাহলে জানবেন আপনার লক্ষ্য পূরণ হবেই হবে। একবার গুরুদেব যদি বলেন আরে হবে রে হবে, এবং আমার গুরুদেব বলেছে নিশ্চয়ই হবে, এই সুদৃঢ় বিশ্বাস যদি আপনার থাকে জানবেন হবে। তা সুতরাং আর যারা এখনো গুরুকরণ করেননি, একটা কথা আপনাদের বলি, বিলম্ব করবেন না। হ্যাঁ, অজরা মরবৎ প্রাজ্ঞ বিদ্যামর্থঞ্চ চিঞ্চয় চিন্তায় গৃহীত সেই সমৃদ্ধ না ধর্মচ। আমাদের ঋষিবৃন্দ বলেছেন যে যখন অর্থ উপার্জন করতে হবে, যখন বিদ্যা অর্জন করতে হবে, তখন ভাবতে হবে অজরা, আমার কোনো জড়া ব্যাধি নেই, অমর, আমি চিরকাল বেঁচে থাকব। সুতরাং যত বেশি জ্ঞান আমি পারি আহরণ করে নেব, যত পারবো আমি অর্থ উপার্জন করে নেব। কিন্তু যখন ধর্ম চিন্তা করতে হবে, তখন চিন্তা করতে হবে কি না, গৃহীত ইব কেশী মৃত্যু না, মৃত্যু আমার চুলের মুঠি ধরে রেখেছে, এখন তুলবে কি একটু পরে তুলবে আমি জানি না। সুতরাং যতক্ষণ এই জগতে আছি একটিবার হলেও তার নামটুকু নিয়ে যায়, পরপরে তো এটাই কাজে লাগবে। তা সুতরাং ওই ধর্মকর্মের জন্য যখনই চেতনা হলো তখনই পারমার্থিক জীবন আরম্ভ করা উচিত। জানবেন এই পারমার্থিক জীবনই আপনার ইহজন্মে আগামী দিনে এবং পরজন্মে গিয়ে আপনাকে সুখে রাখবে। বিলম্ব করবেন না, গুরুচরণ আশ্রয় করে যতটুকু পারেন, জানি ব্যস্ততার মধ্যে আছেন, একটা প্রতিকূল দেশে আছেন, কাজকর্মের একটা ভীষণ ব্যস্ততা আছে, অনুকূল পরিবেশ পাওয়া যায় না, তারপরেও বলবে যে ওই তার মধ্যেও যতটুকু পারেন পরমার্থের পথে। এখন শ্রবণম কীর্তন, আমি একটুখানি কীর্তন করি, তারপর আজকের সমাপ্ত। আরেকটু আমি কীর্তন করি। গ্রন্থটা নাও, ওইটাই দরকার, তুমি গ্রন্থটা নাও। আপনাদের স্মরণে আছে কিনা জানি না, আমি গতবারও এসেছিলাম আপনাদের এই শ্রীমন্দিরের সেবা করতে। আবার মহাপ্রভু এবছরও নিয়ে এসেছেন। ইষ্টচরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন। ভোগবিলাসে মত্ত হয়ে আসল কথায় গেছি
আমরা যে ভাই তারি সে কথা কি গেছিস ভুলে, ভোগ বিলাসে মত্ত হয়ে আসল কথায় গেছিস ভুলে। আমরা যে ভাই তারি সে কথা গেছিস ভুলে, ভোগ বিলাসে মত্ত হয়ে। বিশ্বাস যদি থাকে রে ভাই শ্রী গুরু চরণে, বিশ্বাস যদি থাকে রে ভাই শ্রী গুরু চরণে, ভয় কি রে তোর বিপদ বাধায়, ভয় কি মরণে। বিশ্বাস যদি থাকে রে ভাই শ্রী গুরু চরণে, ভয় কি রে তোর বিপদ বাধায়, ভয় কি মরণে। ছল চাতুরি ছেড়ে দিয়ে থাক না বসে চরণ তলে, ছল চাতুরি ছেড়ে দিয়ে থাক না বসে চরণ তলে, ভোগ বিলাসে মত্ত হয়ে আসল কথায় গেছিস ভুলে। আমরা যে ভাই তারি সে কথাকে গেছিস ভুলে, ভোগ বিলাসে মত্ত হয়ে। গুরু রূপে আছেন প্রভু ওই তো মুক্তিনাথ, ভাই রে ওই তো মুক্তিনাথ, ভাই রে ওই তো মুক্তিনাথ। গুরু রূপে আছেন কৃষ্ণ ওই তো মুক্তিনাথ, আমি বৈতরণী পারে যাব ধরে তারা, এমন প্রভুর চরণ পেয়ে থাক না বসে চরণ তলে, এমন প্রভুর চরণ পেয়ে থাক না বসে চরণ তলে, ভোগ বিলাসে মত্ত হয়ে আসল কথায় গেছিস। আমরা যে ভাই তারি
বলে গুরু ডাকে বারে বারে, এমন গুরুর চরণ পেলে আজ না বসে চরণ তলে, এমন গুরুর চরণ পেলে আজ না বসে চরণ তলে, ভক্তি লাগে মুক্ত হয়ে আর কোথায় দেখি আমরা সবাই তারি গো, সে কথা পেয়েছি মনে, ভক্তি লাগে মুক্ত হয়ে, ভক্তি লাগে মুক্ত হয়ে, ভক্তি লাগে মুক্ত হয়ে। আমার পরে পরে আপনারা সবাই বলবেন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, বলুন হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, গৌর হরি একটা জিনিস বলি, খুব সহজ, আগের বারও বলে গিয়েছি। প্রথমে গৌর হরি বল, গৌরের পরে একটা নাম আসে নিত্যানন্দ বল, তারপরে তৃতীয় প্রভু শ্রী অদ্বৈত বল, তারপরে হরি হরি বল। যত গৌর ভক্তবৃন্দ আছে তাদের প্রত্যর্থে, তাদের ওই প্রীতির জন্য, আনন্দের জন্য হরি হরির জন্য। প্রথমে গৌর, তারপরে নিত্যানন্দ, তারপর শ্রী অদ্বৈত। খুব সহজ। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল 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 গৌর হরি বল, হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna,
ইষ্টচরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন।
শ্রী চৈতন্য চেতনা আলোকে উদ্ভাসিত হন, নিত্যানন্দ প্রেমধারায় অভিস্নাত হন, শ্রী গুরু কৃপার দ্বারা অভিষেচিত হন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ততক্ষণ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত, নবদ্বীপ থেকে আগত প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামীর কণ্ঠে ভাগবত আলোচনা শ্রবণ করলেন। শুধু ভক্তমণ্ডলী, আমাদের মন্দিরের নিয়ম অনুযায়ী বিশ্বের সকল জীবকুল প্রাণীকুল সবার মঙ্গল কামনার্থে 1 মিনিট নীরবতা। আপনারা 1 মিনিট মৌনতা অবলম্বন করবেন ভগবানের শ্রীচরণে। পৃথিবীর সবাই যাতে ভালো থাকে। আমি একটু বলবো, নীরবতা পালন না করে 1 মিনিট হরিনাম করুন না। নীরব থেকে তো কোনো লাভ নেই। হরিনাম করলে জগতের কল্যাণে নাম উচ্চারিত। 1 মিনিট হরিনাম করুন, চুপ করে লাভটা কি? আরেকটি ঘোষণা আসছে 13ই আগস্ট শনিবার বিকেল 6টা থেকে 9টা পর্যন্ত এই রাধাকৃষ্ণ মন্দিরে ঝুলন যাত্রা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এবং 25শে আগস্ট বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই মন্দিরের প্রাঙ্গণে হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আরেকটি ঘোষণা, এখানে আমাদের তড়িৎ প্রভু ভক্তবৃন্দের জন্য তুলসী গাছ নিয়ে এসছেন। আপনারা বিনামূল্যে যে যার ইচ্ছে মতো নিতে পারেন। এই তড়িৎ প্রভুর সবার জন্য এনেছেন। যারা যারা নিতে চান